তিনি আইটি সেক্টরে একটি ভালো বেতনের চাকরি করতেন, কিন্তু সেই চাকরি করতে এসে কিছুতেই তিনি শান্তি পাচ্ছিলেন না। মনের মধ্যে কেবলই উথাল পাথাল ঢেউ উঠছিল। নিজেকেই তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন, কি করছেন তিনি? চাকরি, কিন্তু এটা তো তার জীবন হতে পারে না। তিনি কি নিজের স্বপ্নের কথা বেমালুম ভুলে গেলেন? তার তো স্বপ্ন ছিল তিনি গল্প বলবেন, সেই মেয়েদের গল্প যারা অবহেলিত, উপেক্ষিত, যারা সমাজের প্রান্তিক নারী। গল্প বলবেন সেলুলয়েডের পর্দায়, তবে শুধু দেশের জন্য নয়, সারা বিশ্বজুড়ে সবাইকে তো তিনি সেসব না বলা গল্পই শোনাতে চান। অথচ তিনি এ কী করছেন? চাকরি জীবনের কয়েক মাসের মধ্যে তিনি গভীরভাবে উপলব্ধি করলেন তার সৃজনী সত্তা, তার শিল্পী সত্তা তা যেন খাঁচাবন্দি পাখির মতো অনবরত ছটপট করছে। এ পাখিকে মুক্তি দিতেই হবে, অর্থাৎ উড়ে যাবার স্বাধীনতা চাই। নীল আকাশে অবাধে ডানা মেলে উড়ে যাবার স্বাধীনতা। অবশেষে মানসিক তীব্র লড়াইয়ের মধ্যেই তিনি এক ভীষণ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আইটি সেক্টরে নিশ্চিন্ত নিরাপদ সেই ভালো মাইনের চাকরিটি তিনি আচমকা ছেড়ে দিলেন। চাকরি ছাড়লেন শুধুমাত্র নিজের স্বপ্নের পিছনে ছুটবেন বলে। বলা বাহুল্য, খুব স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্তে তার বাবা মা, পরিবারের সদস্যরা খুশি হতে পারেননি। তারা কেবলই প্রশ্ন তুলেছিলেন, চাকরি ছেড়ে দেওয়ার মতো এত বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? কিন্তু তিনিই ছিলেন সম্পূর্ণ অবিচল। তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি পারবেন, অবশ্যই পারবেন। আমরা যখন কোনো সাফল্যের গল্প শুনি তখন শুধু তার উজ্জ্বল দিকটাই দেখি, কিন্তু পর্দার পিছনে সংগ্রাম, দিনের পর দিন কঠোর পরিশ্রম আর অসম্ভবকে সম্ভব করার অদম্য ইচ্ছাশক্তি, এসব প্রায়শই আমাদের চোখেই পড়ে না। অনুপর্ণা রায়ের গল্পটি ঠিক তেমনই একটি গল্প, যার গল্প এতক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। অনুপর্ণা রায়, যিনি পুরুলিয়ার এক অখ্যাত সাধারণ গ্রাম থেকে উঠে এসে ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক বিশ্বমঞ্চে এই কয়েকদিন আগে সেরা চলচ্চিত্র পরিচালকের সম্মান অর্জন করে ইতিহাস তৈরি করেছেন। বলা বাহুল্য, তিনিই হলেন প্রথম বাঙালি নারী তথা প্রথম ভারতীয় নারী যিনি এই পুরস্কার জিতে আমাদের সবাইকে গৌরবান্বিত করেছেন, বিশ্ব মানচিত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন। অনুপর্ণা রায় জন্ম 1994 সালের 9ই মে, অর্থাৎ এখন তার বয়স মাত্র 31 বছর। পুরুলিয়া জেলার নারায়ণপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবার নাম ব্রহ্মানন্দ রায়। পড়াশোনা করেছেন রানীপুর কোলিয়ারি হাই স্কুল এবং নপাড়া হাই স্কুলে। পরবর্তী সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কুলটি কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর পড়াশোনা করেছেন মাস কমিউনিকেশন নিয়ে। প্রথম দিকে দিল্লির একটি কল সেন্টারে সাধারণ কর্মী হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে মুম্বাইতে আইটি সেক্টরে একজন সেলস এক্সিকিউটিভ হিসাবে চাকরিতে যোগদান করেন। কিন্তু অচিরেই চলচ্চিত্রের নেশায় সেই নিরাপদ চাকরি জীবনে ছেদ পড়ে। অবশেষে 2023 সালে তিনি রান টু দ্য রিভার চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। 2025 সালে তিনি তৈরি করলেন তার অসামান্য ছবি সংস অফ ফরগটেন ট্রিজ। তা তথাকথিত কোনো বড় শহর বা কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে তিনি আসেননি। তার বেড়ে ওঠা ছিল আর 5টা সাধারণ মেয়ের মতোই। তার শৈশবের দিনগুলো কখনোই সহজ ছিল না। তিনি নিজেই বলেছেন যে সমাজে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, যেখানে সরকারের পক্ষ থেকে বইয়ের বদলে রেশন দেওয়া হয়, সেই সমাজেরই তিনি একজন। এসব কথা বলতে গিয়ে তিনি তার এক বন্ধুর কথা বলেছেন, যার মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়ে যায় এবং তারপর সে চিরতরে হারিয়ে যায়। সেই বিচ্ছেদ, সেই নীরবতা, সেই যন্ত্রণা অনুপর্ণার মনে গভীর ছাপ ফেলেছিল। তখন থেকেই তিনি নিজের মতো করে নিজের স্বপ্ন নিয়ে বাঁচার লড়াই শুরু করেছিলেন। আমাদের সমাজে মেয়েদের জন্য যে ধরনের স্বপ্ন দেখা হয়, যেমন দ্রুত বিয়ে দেওয়া, একটা সাধারণ চাকরি, এগুলোই ছিল তার সামনে একমাত্র উন্মুক্ত পথ। কিন্তু তিনি ছিলেন সাধারণ হয়েও এক অসাধারণ মেয়ে। তার মনের গভীরে ছিল এমন এক
ভিন্ন মাত্রার গল্প যা তিনি অন্যদের সবসময় শোনাতে চেয়েছিলেন। এবছরেই অর্থাৎ এই 2025 সালেই অনুপূর্ণা রায় তিনি তৈরি করেছেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি সংস অফ ফরগটেন ট্রিজ। যদিও আমি ছবিটি দেখিনি, তবু যতদূর জানি দ্য টাইটেল ইজ ইটসেলফ সিম্বলিক। এখানে ট্রিজ মানে আসলে নারী, আর ফরগটেন মানে এখানে উপেক্ষিত, প্রান্তিক, নেগলেক্টেড, মার্জিনালাইজড। অন্যদিকে দ্য ওয়ার্ড সংস রিপ্রেজেন্টস স্টোরিজ। সুতরাং সংস অফ ফরগটেন ট্রিজ মানে স্টোরিজ অফ মার্জিনালাইজড ওমেন, প্রান্তিক মেয়েদের গল্প। তার ছবিতে তিনি দুই পরিযায়ী নারীর জীবনের গল্প বলেছেন, যারা শহরের ভিড়ে নিজেদের একাকিত্ব, বিচ্ছেদ, নিজেদের ক্ষত, এসব কিছুর মধ্যে নিজেদের হারিয়ে যাওয়া জীবনকে খুঁজে বেরিয়েছেন অনবরত। বিদগ্ধ চিত্র সমালোচকদের মতে ছবিটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি আসলে প্রান্তিক নারীদের নীরবতার এক শক্তিশালী প্রতিচ্ছবি। এই ছবির মধ্যে দিয়ে অনুপর্ণা সমাজের সেই সব মানুষের কণ্ঠ তুলে ধরেছেন যারা সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেই না। তিনি তাদের বেদনা, হতাশা এবং একে অপরের প্রতি তাদের যে নীরব সহমর্মিতা এমন সহজ করে, এমন আন্তরিকভাবে তিনি সেই ছবিতে তুলে ধরেছেন যা বিশ্বজুড়ে দর্শকদের মনকে, হৃদয়কে ছুঁয়ে গেছে। এই ছবির জন্যই অনুপর্ণা রায় এবছর ইতালিতে অনুষ্ঠিত 82তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। এটা শুধুমাত্র একটা পুরস্কার ছিল না, এটা ছিল প্রথমবার কোনো ভারতীয় পরিচালকের অর্জিত অসামান্য সম্মান। তার এই জয় শুধুমাত্র চলচ্চিত্র জগতের নয়, এটি আমাদের সকলের জন্যও আসলে একটা মেসেজ, একটা বার্তা। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা গল্প আছে যা বলার জন্য অপেক্ষা করছে। তা হয়তো কোনো বড় আর্ট ফর্মের মাধ্যমে নাও হতে পারে, কিন্তু সেই গল্প বলার তাগিদটাই আসল, সেই তাগিদ যা আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করে দেয়। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করছিলেন তখন তিনি এই জয়কে উৎসর্গ করেন সেই সব নারীদের প্রতি যাদের কণ্ঠস্বর অবহেলিত, উপেক্ষিত। তার সেই বক্তব্য থেকে বোঝা যায় তিনি একজন শিল্পী হিসাবে কতখানি সংবেদনশীল, কতটা দায়িত্বশীল। পুরস্কার নেওয়ার সময় তিনি বলেছিলেন, I want to take a moment and talk about something which is very, very bigger and very disastrous happening in Palestine. Every child deserves peace, freedom, liberation, and Palestine is no exception. আজ আমরা অনুপর্ণা রায়কে একজন সফল চিত্র পরিচালক হিসাবে সম্মান জানাচ্ছি ঠিকই, কিন্তু শুনলে আপনারা অবাক হবেন যে আমাদের রাজ্য স্তরে বা সর্বভারতীয় স্তরে প্রায় সমস্ত বিগ মিডিয়া হাউসগুলো এত বড় একটা সম্মান প্রাপ্তির খবর কোনো রহস্যজনক কারণে তারা প্রায় এড়িয়েই গেছেন। নেট না থাকলে আমরা হয়তো অনেকেই এই খবরটা জানতেই পারতাম না, তাকে কোনো স্পেসই দেওয়া হয়নি। অথচ সত্যি কথা বলতে কি, রাজ্য বা দেশ জুড়ে দ্য বেঙ্গল ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলস, সেই ছবিটিকে নিয়ে যত না হইচই হয়েছে তার চেয়ে অনেক বেশি হইচই করার দাবিদার, অনেক বেশি মনোযোগ আকর্ষণ করার যোগ্য দাবিদার একমাত্র এই সময়ে তিনি হলেন অনুপর্ণা রায়। কিন্তু এই পোড়া দেশে তাকে নিয়ে সামান্যতম আলোচনা পর্যন্ত কোথাও হলো না, তাকে কোনো স্পেসই দেওয়া হলো না। তবে সে আলোচনা হোক বা না হোক, তাকে স্পেস দেওয়া হোক বা না হোক, একথা অনস্বীকার্য যে চলচ্চিত্র জগতে একজন স্বপ্নদ্রষ্টা, একজন পথিকৃৎ হিসাবে অনুপর্ণা রায় নতুন প্রজন্মের কাছে একজন ব্যতিক্রমী চলচ্চিত্র পরিচালক হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।